হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার বাসা। সো এই পাশ দিয়ে গেলে মনে করেন যে ব্যাপারী পাড়া এটাকে বলা হয়, আর এই পাশ দিয়ে মাছবিল, যেখানে আমরা সবসময় গিয়ে আড্ডা মারি। গাইস, এটা হলো আমার জীবনের ফার্স্ট ব্লগ। সো আশা করি অনেক ভালো লাগবে। আমরা এক জায়গায় যাচ্ছি, জানি না কোথায় যাচ্ছি। তো অনেক ভাই ব্রাদাররা আছে ওখানে, ওদের সঙ্গে মিট করব, তারপরে দেখা যাক যে সবাই মিলে কই যাবো। অনেক ভিডিও করব, আমাকে ইনভাইট করা হয়েছে। সো চলুন যাওয়া যাক। সো গাইস, আমাদের এলাকাটা হচ্ছে উলিপুর উপজেলা বলা চলে। তারপরে হচ্ছে আমাদের বাসাটা হচ্ছে, আমার বাসা হচ্ছে পশ্চিম ব্যাপারীপাড়া। ওই বড় টিনের আলাপ বাড়িটা হচ্ছে আমার। এখন আমরা যাচ্ছি চৌমুনি। অনেকেই চিনবেন চৌমুনি কোথায়, এটা কুড়িগ্রামে উলিপুরে। সো এই অনেক দূর, মনে করেন যে কাঁচা রাস্তা হাইটে যাওয়া লাগবে। সাইকেল নিলাম না, কারণ অটোতে যাব, ফার্স্ট টাইম ব্লগ করতেছি। তো আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে আমাকে নিয়ে, সো কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমার পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করবেন। চলুন যাওয়া যাক, আর কী হবে সব কিছু দেখানো হবে। ওকে, এই যে আমার সাথে আছে আমার ফ্রেন্ড মারুফ। তো যাওয়া যাক, দেখেন কী হয়। খুব গরম পড়ছে, বেশি কিছু গিটাবও নিলাম না। মারুফ দেখেন এমনভাবে ফোন টিপতেছে, মনে হয় যে ওর 5-6টা গার্লফ্রেন্ড। যাই হোক, চলেন যাওয়া যাক। এটা হলো আমাদের দোকান, যেখান থেকে আমরা অল টাইম খরচ করি। এটা হলো আমাদের দোকান। আর এই সামনে মসজিদটা হলো আমাদের এলাকার মসজিদ, যেখানে আমরা সবসময় এসে নামাজ পড়ি। হয়েছে আমার ভিডিওগুলো দেখেন না, জিলাপি চাই জিলাপি, এই মসজিদে থেকে আমি জিলাপি নিয়ে যাই। সো যাই হোক গাইস, এখন অনেক দূর যাওয়া লাগবে, কাঁচা রাস্তা, হাইটে যাওয়া লাগবে। সাইকেলও নিলাম না, কী যে হয় আজকে। চলেন যাওয়া যাক। একটুতেই আমার হাত ব্যথা হয়ে গেছে, সেজন্য মারুফকে দিলাম ক্যামেরা ধরার জন্য। সো যাওয়া যাক। ওই যে সামনেই মোড় হচ্ছে, এই দিক দিয়ে এখন আমরা যাবো। সো গাইস, আশা করি অনেক ভালো লাগবে। আমার ফার্স্ট টাইম ব্লগ, প্লিজ শেয়ার করে দিও। আশা করি অনেক ভালো লাগবে। আরও সুন্দর সুন্দর জায়গায় যাবো আমরা। আচ্ছা গাইস, যেতে যেতে আরেকটা কথা বলি। হ্যাঁ, আমি যে টিকটক ভিডিওগুলো করি, তোমরা অনেকেই কমেন্ট করো, ভাই আপনার ভিডিও ভাইরাল হয় কী করে, এটা সেটা, মানে হাবিজাবি অনেক কথা রে ভাই। তো এই কথাটা আমার মনে পড়লো, ওই জন্যে আমি বলতেছি, যাতে যাতে কথাটা বলি। এখন আপনারা যদি চান যে কীভাবে মনে করেন যে ভিডিওগুলো মেক করি, কীভাবে ভিডিওগুলো করি, ফানি ভিডিওগুলো, সো আপনি যদি চান তাহলে আমি একটা আলাদা ভিডিও বানাই দেখাবো আপনাদেরকে যে আমি কী করি। সো কমেন্ট করে জানাবেন ওটা। হ্যাঁ, আর একটা কথা, আমি যে খালাতো বোন নিয়ে ডায়লগগুলো দিছি, আপনারা অনেকেই করছেন যে ভাই মানে বলতেছেন যে খালাতো বোন কি সত্যি আপনি ভালোবাসেন, ফুফাতো বোন। আরে ভাই, এগুলো কেউ আমার জীবনে কোনো খালাতো বোন, আমার জীবনে মানে মেয়েই নেই, এক কথায় বলা চলে। যাই হোক, সো মানে একদম ক্লিয়ার যে আমি ওটা জাস্ট ফানি কন্টেন্ট, যেমন আশিক ভাইরা। সো আমি ওদেরকে দেখে আর কি শুরু করছি, এমনি জাস্ট একটা সিম্পল। সো চলেন যাওয়া যাক, অনেক দূরই আসা পড়ছি, আর যে কত দূর আল্লাহ জানে। তো গাইস, এই যে দেখেন গাছের মধ্যে দুটো বান্দরে দেখতে পাইতেছেন। হ্যাঁ, ছোটোবেলায় ঠিক আমিও এরকম বান্দরামি করছিলাম। একটু হাই দিয়ে দে ক্যামেরার মধ্যে, হাই দে, হাত নাড়া, হাই দে। হালার পুতরা কিছুই বোঝে না। যাই হোক গাইস, চলো যাওয়া যাক। আজকে নাকি তো একটা মেয়ে নাকি তো খুব জোর থাপ্পড় মারছে। সি মারুফ, তো একটা মেয়ে থাপ্পড় মারলো। আমার বন্ধু কিছু করতে পারলে না। মারুফ, আফসোস। তোর সাথে তুই যা ভাগ। সো ফাইনালি কাঁচা রোডটা আরেকটুগুলো শেষ হবে, চলে এলাম মনে করেন যে মেন রোডের কাছাকাছি। সো এখন উঠবো মেন রোডে। মারুফকে দিলাম ফোনটা ধরার জন্য। এই রোডে তো বেশিরভাগ অটো পাওয়া যায় না, জানি না পাওয়া যাবে কি যাবে না। যাই হোক, দেখি অটো পাওয়া যায় কি না যায়। এই দেখেন রাস্তা, দেখেন পুরো একদম রাস্তা শ্মশানের মতো হয়ে আছে। মেন রাস্তা কুড়িগ্রামের এইটা, অনন্তপুর থেকে দুর্গাপুর যাওয়া লাগে। মেন রাস্তা এখানে একদম ফাঁকা, একটা গাড়িও নেই। কেমনে যে যাবো, মাথা কাজ করতেছে না আমার। দূর কী যে করি। যাই হোক, হাঁটাই লাগবে, হাঁটা ছাড়া আর কোনো উপায় নেই। চলেন হাঁটাই যাক। এইরকম রোহিঙ্গাদের মতো যে কতক্ষণ হাঁটবো, ধূর ভালোই লাগতেছে না। অনেকক্ষণ হাঁটলাম জানেন গাইজ, প্রায় 10-15 মিনিটের মতো হবে হাঁটার জন্য। ওরে আল্লাহ, অটো যাইতেছে কিন্তু অটো আর আসতেছে না। ধূর কী যে করি। যাই হোক, হাঁটা শুরু করি। বোরিং লাগতেছে, ধূর। আচ্ছা, এটা আমার গালের মধ্যে কী হচ্ছে ভাই? ধূর, সকালবেলা থেকে এটা ফুলে আসছে। ধর কী যে ওই কথা আছে না, অরুণ বয়সে তরুণ, কী যেন কয়। যাই হোক, কিছু বলেন, ধর ট্রিটমেন্টের কথা বলে দেন। এটা কেমনে? আমি তো বারবার ওখানে হাত দিই, টিপি শুধু ওইটা। ওর হচ্ছে একটা অটো আসতেছে গাইস, ওই দেখেন অটো আসতেছে। যাই হোক, দেখা যাক কি হয়। তো ফাইনালি একটা অটো পেয়ে গেলাম। ওই মামা দাঁড়ান, আসেন মামা, যাবেন? ও আরে আল্লাহ, এত কষ্ট করে একটা অটো পাইলাম, এই আল্লাহর পুতো চইলা গেল আমার। যাই না গাইস, অটোটা আমাদের সাথে বেইমানি করলো। এটা কি ঠিক হলো বলেন? এত সুন্দর করে দাঁড়াইলাম, পিছনে মনে হয় আরও অটো আসতেছে। তো দেখি ওই দুটা কি করে। হাঁটতে হাঁটতে পুরো বাজার পর্যন্ত চলে আসছে, অনন্তপুর বাজার পর্যন্ত, জানেন? এই দূরে দেখতো, এটা মনে হয় যাবে, চাষে যাবে মনে হয়। ওয়েট, দেখেন যায় কিনা। ওই যে যাবেন, এটা কত নেবে? মনি বাজার কত? হ্যাঁ, ওকে। সো গাইস, ফাইনালি একটা রিক্সা পেয়ে গেলাম, চলে যাচ্ছি। আসলে ভাড়া কম তো, ওই জন্য ওটা বললাম। কি করে
সো গাইস এখন চলে যাচ্ছি পুরো অনন্তপুর বাজারে। অনন্তপুর বাজার আশা করি আপনারা সবাই চিনবেন। অনন্তপুর বাজার থেকে আমরা সোজা চলে যাব চৌমুনিতে গিয়ে ইনশাআল্লাহ ভাই ব্রাদারের সঙ্গে দেখা হবে, তারপরে দেখা যাক কি হয়। সো চলেন যাওয়া যাক। আসলে গাইস আমি অনেক খুশি, ফার্স্ট টাইম ব্লগ। তো মারুফকে না থাপড়ালে আমার ভালো লাগতেছে না। তো মারুফকে একটা থাপ্পড় না দিলে কিছুতেই শান্তি হবে না। থু, এই দেখেন থাপড়, ও মাই গড। আমার তোর না থাপড়ালে ভালোই লাগে না আমার। তুই যাই বলিস না কেন মামা, তোর থাপড়ানোর লাগে আমার অল টাইম। সো গাইস ভাবছি যে ওইটা হচ্ছে অনন্তপুর ব্রিজ পার হইলাম। এখন আমার ইচ্ছা করতেছে রিক্সার উপরে উঠে বসি। সো এখন আমি রিক্সার উপরে উঠবো, আর দেখেন আমি কি করি রিক্সার উপরে ওইটা। পড়েছি ভালোবাসায় আর কে আমাকে পায়, আমিও এবারে পার্কে বেড়াবো কখনো বা সিনেমায়। আরে স্টপ কত নাচ দেখেন। হ্যাঁ ফাইনালি তো চলে আসলাম চৌমুনি বাজারে। যাই হোক এখন ভাই ব্রাদারের সঙ্গে দেখা করবো, দেখি ওরা আসে না নাই নাকি হুদায় এসে কোথায় আসলাম ফাইসা যদি যায় যদি, ভাই কী যে করি। যাই হোক নামি চাচারে বললাম যে চাচা ভাড়া নেবেন, চাচা বললো না তোমার খালাতো বোন দাও হুট। ফাইনালি দেখা হয়ে গেল ভালোবাসার ভাই ব্রাদারের সাথে। এরা হচ্ছে রানীগঞ্জ চৌমুনি, আপনারা সবাই চিনবেন আশা করি। সো এখন দেখা যাক কোথায় যাওয়া যায়, অনেক ভিডিও করবো আজকে। তো গাইস ভাই ব্রাদারের সঙ্গে দেখা হয়ে অনেক ভালো লাগলো। তো এখন যাচ্ছি বাজারে গিয়ে আশা করি এখন একটা চায়ের দোকানে বসবো, একটু চা খাবো, মানে এটা হালকা ক্ষুধা আর কি। সো ফাইনালি আমরা একটা চায়ের দোকানের সিলেক্ট করে ফেললাম, তারপরে চায়ের দোকানে গিয়ে ঢুকলাম। দেখেন মারুফ সবাই মিলে আমরা ঢুকলাম। সো এখন ঢুকে চায়ের অর্ডার দিলাম, একজন সবাই ঢুকতেছে। দেখেন এই হালার প্রতি আমার মুখের সামনে মোবাইল নিয়ে আসে, হ্যাঁ ভাগ। তারপরে আমরা সবাই মিলে ওখানে বসলাম। সো দোকানদার চাচা আমাদের সবাইকে চা দিয়ে দিল। এই দেখেন একজন রাক্ষসের মতো খাইতেছে, হ্যাঁ রাক্ষসরা কোনোদিন চা খায়নি মনে হয়। আমাকে দেখেন, আমি দেখেন কত সুন্দর করে চা খাইতেছি আমি, কি শান্তি। যাই হোক গাইস, তো চা খাওয়া শেষে চলে যাচ্ছি ফ্রেন্ডের বাসায় গিয়ে একটু ওরা ফ্রেশ হবে, তারপরে বের হবে। রাস্তার অবস্থা দেখেন, রাস্তা একদম ভাঙা অবস্থা শেষ। আমি আমার লাইফে যে মানে ফার্স্ট টাইম এরকম একটা রাস্তা দেখলাম। সামনে তো আরও অবস্থা খারাপ, সামনে দেখেন গাড়ি আটকে গেছে, এই দেখেন গাড়ি পুরো আটকে গেছে। এখন মানুষ দেখেন ঠেলা গাড়ি নিয়ে যাওয়া লাগতেছে, অবস্থা একদম খারাপ। আমিও অনেক খুশি এদের সঙ্গে দেখা করে, এরাও আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে। সো আমি চাই এরকম ভালোবাসা পেতে সবসময় সব জায়গা থেকে। এদের ব্যবহার এক একজন অনেক ভালো। সো ফাইনালি এখানে আমরা সবাই মিলে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন আমরা রওনা দিব। তো গাইস ফাইনালি এই যে ভাই ব্রাদারদের বাসায় মানে এলাকায় চলে আসলাম, সেটা হইতেছে রানীগঞ্জ, কি চৌমুনি রানীগঞ্জ। সো মূলত ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এদের কারোর গার্লফ্রেন্ড নাই, আপনারা যদি কেউ রাজি থাকেন কমেন্ট করেন, ঠিক আছে। এরা এক একজন হ্যান্ডসাম, বডি বিল্ডার, হ্যান্ডসাম। আর মারুফের কথা বাদ, মারুফের গার্লফ্রেন্ডের অভাব নাই। তো অটোতে উঠে পড়লাম, আমরা সবাই মিলে অটোতে উঠলাম। এখন আমি নিজেও জানি না যে ওরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, ওরা নাকি আমাকে সারপ্রাইজ দিবে। সো চলেন যাওয়া যাক, দেখি কোথায় নিয়ে যায়। সো গাইস ফাইনালি চলে আসলাম যে চিলমারি ফকিরের হাট, আপনারা সবাই চিনবেন। ওরা আমাকে বলে নাই এত সুন্দর একটা জায়গা গাইস, পুরো একদম মন শান্তি হয়ে গেল এত সুন্দর একটা জায়গার মধ্যে আইসা। সো আমরা আরও নিচে নামবো, দেখি কি হয়। শেষ পর্যন্ত পাশে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। সো গাইস এই হলো নদী, এটা ফকিরের হাট নদী বলে। এই নদীটা অনেক সুন্দর, নৌকা আছে পুরো একদম অনেক বড় একটা নদী গাইস, অনেক সুন্দর। আমরা সবাই এখানে আসলাম, আমি ভাবতে পারিনি যে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসবে। এরা সবাই দেখেন রোহিঙ্গাদের মতো দাঁড়ায় আছে। যাই হোক সো গাইস দেখেন মারুফ রোহিঙ্গার মতো দাঁড়ায় আছে বেচারা। যাই হোক এখন আমরা নদীটা চতুর্পাশে ঘুরে দেখবো, চলেন আপনাদের সবাইকে ঘুরে দেখাবো। আমরা একটু মজা করবো, এনজয় করবো, আশা করি অনেক ভালো লাগবে। সো গাইস দেখেন কত বড় পাথর। যাই হোক অনেক ভালো লাগতেছে, অনেক এনজয় করতেছি। সো এখন আমি একটা ডায়লগ দিছি, গালটা বলছে খালাতো বোন কিনে ডায়লগ দিছি, খালাতো বোন তুই যদি থাকতি আজকে এই সূত্রটা অনেক ফালতু হয়ে যেত। যাই হোক এই দেখেন এটা হচ্ছে মানে নদী, আর এখানে মাছ ধরতেছে এই লোকটা। এইগুলো নৌকা, অসাধারণ একটা জায়গার মধ্যে আসছি গাইস, যা বলার বাইরে। তো এখন দেখেন এই যে রোহিঙ্গাদের মতো সবাই দাঁড়ায় আছে, মাছ ধরা দেখতেছে। ওইদিকে যাওয়া যাক, দেখি কি আছে ওইদিকে। অবশেষে মারুফও নদীর মধ্যে নাইমা টাকি মাছ ধরে ফেললো গাইস। হালকা পাতলা ঘুরে এখানে ওয়েদারটা অনেক ভালো লাগতেছে। তো আমি ভিডিও করার জন্য বললাম, স্ট্যান্ড সব কিছু রেডি করে এখন আমরা ভিডিও করবো। সো আমি কন্টেন্ট দিতেছি, দেখেন এখানে হচ্ছে টিকটক ভিডিও করতেছি খালাতো বোনকে নিয়ে। এই খালাতো বোন তুই যদি আসতি আমি তোর এই পুরা নদীটা দিয়ে দিতাম। সো যাই হোক গাইস অসাধারণ একটা জায়গায় আসছি। আপনারা কে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে আসছেন। সো দেখি তারপরে কি হয়। সো গাইজ অনেকগুলো ভিডিও করলাম, ওরা সবাই আমার ভিডিও নিয়ে ব্যস্ত, আমার ভিডিও দেখতেছে যে আমি কীরকম শ্যুট করছি। আমি এই জায়গাটাতে আসা মানে আপনাদের সবাইকে অনেক মিস করতেছি। আপনারা সবাই যদি আসতেন আশা করি অনেক ভালো লাগতো। আপনারা আবার কেমনে আসবেন বলেন তো, হুদে একটা কথা বলতেছি। যাই হোক আরও সামনে অনেক ভালো ভালো জিনিস আছে, দেখি সামনে আর কি আছে, চলেন যাওয়া যাক। বাচ্চাগুলো এই যে লম্বা প্লাস্টিকের ইয়েগুলো দিয়ে খেলতেছে, তো আমিও ঘুড়ির মতো আমার মন করলাম, খেললাম, তো অনেক ভালো লাগলো, মানে অনেক মজা করলাম, এনজয় করলাম। এই বিচ্ছু বাহিনী, এটা তোদের এলাকার নাম কি রে?
হ্যাঁ ফকিরের হাট ফকিরের হাট। ফকিরের হাট তোমরা কিসের জন্য আসেন ভিক্ষা করার জন্য না তাহলে কিসের জন্য তুই কলা নামাইয়া কথা বল তুই জানোস না ওই সাংবাদিকরা আমার ন্যাংটা ছবি দিচ্ছে আমি কি সাংবাদিক নাকি বেড়া আমি কি ন্যাংটা ছবি তুলছি তোরা আমারে কই দিলস ফাইনালি সামনে একটা অনেক ভালো একটা পার্ক আছে, অনেক বড় একটা পার্ক, চলেন যাওয়া যাক। ওই দেখেন সামনে আবার বালু তুলতেছে। এখানে গাইস নদী থেকে বালু তোলা হয়, ওই দেখেন নৌকার মধ্যে মেশিন লাগা আছে, ওইখান থেকে পানি আসতেছে অনেক, আর এইখানে বালু জমা হইতেছে গাইস, বুঝছেন? সো এগুলো হচ্ছে আমার টিম মেম্বার। চলেন সামনে আরও যাওয়া যাক। মানে পুরোটাই বালু দিয়ে ভর্তি গাইস, এই দেখেন আমার পায়ের নিচে সম্পূর্ণ বালু, এখানে একদম বালু দিয়ে ভর্তি, আর সামনে একটা উঁচা পার্ক দেখতে পাচ্ছেন। সো এই পার্কের ওপাশে যে কী আছে ওটা তো এখনও জানি না। সো গাইস মারুফের ফোনটা দিলাম, ফোনটা দিয়ে এখন আমি দৌড়াই উঠবো, কারণ ওখানে দৌড়ে উঠতে আশা করি অনেক ভালো লাগবে। সো আমি ভাবতেছি যে দৌড়ে উঠতে যদি আমার পাটা যদি লাগা ভাঙা যায়, যাই হোক দৌড়ানো শুরু করলাম, দৌড়ে উঠ, তারপর মারুফ দৌড় দিল আমার পিছন, তারপরে আমরা দৌড়ে উপরে উঠা, আমার অনেক ভালো লাগলো। ও মা, নিচে আবার একটা জাহাজ দেখতে পেলাম, তো ভাবতেছি জাহাজের মধ্যে গিয়ে উঠবো। ওই যে একটা জাহাজ, কখনো জাহাজের মধ্যে ওঠা হয় নাই, তো আমি সবাইকে বললাম যে চলো জাহাজে গিয়ে উঠবো, এই ফার্স্ট টাইম। এবার লোকদেরকে বলে উঠবো, কি হবে না হবে সেটা দেখা যাবে পরে। পার্কটা অনেক সুন্দর। সো যাওয়া শুরু করলাম যে আমরা জাহাজের মধ্যে উঠবো। সো গাইস এবার জাহাজে উঠবো, না জানি জাহাজের ভিতরে কী আছে, আমি কখনো জাহাজে উঠা হয় নাই। সো চলেন, আমি জীবনে প্রথম জাহাজে উঠতেছি, আমার ফিলিংসটা মানে অসাধারণ লাগতেছে, যে জাহাজের মধ্যে পুরোটাই লোহা দিয়া, এই লোহাটা কেমনি যে পানির মধ্যে ভাইসা থাকে এইটাই তো আমার মাথায় খেলতে না। যাই হোক, মানে জাহাজটা অসাধারণ, এত বড় একটা জাহাজ, এখানে বড় বড় ট্রাকগুলোও পার করে দেয় এনারা, এখানে অনেক লোকও আছে, ওদেরকে সবার কাছে পারমিশন নিয়ে যাব ইনশাল্লাহ। অনেক ভালো লাগতেছে জাহাজের মধ্যে, ওইটা ইচ্ছা করতেছে এখানে আরও অনেক কয়েকটা ভিডিও করে যাবো। সো দেখেন তারপরে কি হয়। সবাই আগে আগে জাহাজের উপরে উঠে গেছে, সো আমিও তারপরে জাহাজের উপরে উঠলাম। জাহাজের উপরে উঠা ওয়াও অসাধারণ লাগতেছে, যা বলে বোঝাতে পারবো না। চতুর্পাশে পানি, দেখেন ফুলের একটা গাছ, অসাধারণ লাগতেছে, পুরা একদম জোস। এই দেখেন পিছনে পুরো পানি দিয়ে ভর্তি। আমরা টিম মেম্বার সবাই এখানে অনেক এনজয় করলাম গাইস, মানে যা বলে বোঝানোর মতো না। সো গাইস অনেকক্ষণ আমরা এনজয় করলাম পার্কে, অবশেষে আমরা নদী থেকে চলে আসলাম। অনেক ভালো লাগলো। এখন আবার অনেক দূর হাইটা যাওয়া লাগবে, কারণ এখানে কোনো গাড়ি ঘোড়া নাই, অনেক দূর সামনে আগায় লাগবে, তারপরে অটো পাবো। সো এখন প্রায় বাজে 4:30 পার হয়েছে, 5টার কাছাকাছি, কারণ আমরা বের হয়েছি একদম সকাল 11টার সময় বের হয়েছি, এখন 5টা বেজে গেছে, বুঝছেন গাইস? সো ভিডিও করলাম, অনেক এনজয় করলাম, আজকের দিনটা সত্যি অনেক ভালো গেল। সো গাইস তারপরে সবার কাছ থেকে বিদায় নিলাম, চলে আসলাম নদী থেকে আসার পরে সবার কাছ থেকে বিদায় নিলাম। আজকের দিনটা সত্যি অনেক ভালো গেল। সো নেক্সট টাইম আবার আসবো, আর আপনারা কমেন্ট করে জানাবেন যে কারা কারা চিলমারি নদী দেখতে গিয়েছিলেন, কারা কারা রংপুর বিভাগের আছেন, অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর আমার ফার্স্ট টাইম ব্লগ ভালো করে করতে পারিনি, যাই হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই তো অটো রেডি এখানে। সো সবার সঙ্গেই বিদায় নিলাম, বিদায় নিয়ে চলে যাচ্ছি। ওরা সবাই বলতেছে ভাই আবার আসবেন, আমি বললাম যে জি অবশ্যই আসবো। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন গাইস, আর কমেন্ট বক্সে বলে যাবেন যে আমাদের ব্লগটা কেমন লাগলো। আর একটা কথা গাইস, সেটা হচ্ছে যে আপনারা যদি চান যে এরকম ব্লগ দেখবেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমরা এরকম ভালো ভালো ব্লগ দিব। সো সবার কাছ থেকেই বিদায় নিয়ে চলে যাচ্ছি। ওদেরকে বললাম যে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ তোমাদেরকেই বলতেছি যদি তোমরা ভিডিওটা পাও অবশ্যই শেয়ার করে দিবা। সো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফার্স্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন আল্লাহ হাফেজ।